হ্যালো বন্ধুরা, ফাল্গুনীর রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বানাতে চলেছি ব্ল্যাক ফরেস্ট কেক। আজকের এই কেকটা কিন্তু আমি একদমই ঘরোয়াভাবে বানিয়েছি। যারা প্রথমবারের জন্য কেক বানাতে চান তারাও কিন্তু অনায়াসেই এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে। এইবার এরকম একটা হুইস দিয়ে আমি ডিম দুটোকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1.5 কাপ মতন চিনি গুঁড়ো। চিনিটা আস্ত দানায় ছিল, আমি মিক্সার গ্রাইন্ডারে চিনিটাকে গুঁড়ো করে 1.5 কাপ মতন চিনি ইউজ করলাম। আজকে কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি কেকটা বানাবো। এর জন্য এখানে আমি 1.5 কাপ মতন চিনি নিয়েছি। তো আপনারা যদি চান চিনিটাকে কম বা বেশি অ্যাড করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এই তেলটা কিন্তু আমি নর্মাল সাদা তেল ইউজ করেছি, যেটা দিয়ে আমরা রান্না করি। তো তেলটা আমি ভালো মতন চিনি আর ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে ভালো মতন মিশিয়ে এটা আমি সরিয়ে রাখলাম। আর এখানে একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ অল পারপাস ইউজ করা ময়দা। আর নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, নিয়ে নিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার। তো বেকিং সোডা আর বেকিং পাউডার নিতে আমি একটাই স্পুন ইউজ করেছি, এজন্য আমি 1/2 টিস্পুনের 2 চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। তো সবকটা উপকরণ আমি ভালো মতন মিশিয়ে নিলাম। এবার যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেই লিকুইডটা আমি নিয়ে এসে এর মধ্যে 2-3 চামচ করে এই গুঁড়োটা মেশাতে থাকবো আর কেকের ব্যাটারটা রেডি করতে থাকবো। তো আমি কিন্তু একবারে পুরোটা গুঁড়ো দিয়ে দিইনি, অল্প অল্প করে এই ময়দার গুঁড়োটা এর মধ্যে দিচ্ছি আর মেশাতে রয়েছি। এটা মেশাতে মেশাতে লক্ষ্য রাখবেন বন্ধুরা, কোনো টাইপের জন্য লাম্পস উৎপন্ন না হয়, সেক্ষেত্রে কেকটা কিন্তু শক্ত শক্তও হবে আর খেতেও ভালো লাগবে না। এবার দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু পুরোটা মেশানোর পরে এরকম এসছে। এবার আজকে যেহেতু আমি ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো, তো ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য বেসিক্যালি গোল মোল্ড প্রয়োজন ছিল। তো আমার কাছে কোনো গোল মোল্ড এই মুহূর্তে নেই, এই কারণে আমি এরকম টাইপের একটা গোল সসপ্যান নিয়ে নিয়েছি। এবার সসপ্যানটার নিচে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি, তার উপরে এরকম একটা বাটার পেপার গোল করে কেটে নিয়েছি। এবার বাটার পেপারটাও আমি অয়েল ব্রাশ দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। মোলটার চারিদিকেও আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা খুব অনায়াসেই উঠে আসে। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম, ঢেকে দিয়ে আমি এখানে 10 মিনিট আগেই গ্যাসে প্রিহিট করতে দিয়েছিলাম এই কড়াইটা। যেহেতু আজকের এই কেকটা আমি গ্যাসেই করব, এই কারণে কড়াইটা আগে থেকে দিয়ে কিন্তু প্রিহিট করে নিয়েছি। আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে আমি পাত্রটা বসিয়ে দিলাম কেকের বেসটা রেডি হওয়ার জন্য, যেটা হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। কেকটা হতে হতে আমি এখানে কেকের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু আমি ডিরেক্টলি ইউজ করিনি। ক্রিমটাকে আমি রুম টেম্পারেচারে আসার পরে যখন লিকুইড ফর্মে এসছে বরফ থেকে, তখনই কিন্তু আমি এটাকে নিয়েছি। তো বরফ অবস্থায় আপনারা যদি ক্রিমটা বিট করেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা ভালো আসবে না, জল জলে হয়ে যাবে। তো সবসময় ক্রিমটা লিকুইড ফর্মে আসার পরেই ইউজ করবেন। তো ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। এই ক্রিমটা বিট হতে কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো 1 কাপ পরিমাণ আমি ক্রিম এখানে নিয়ে নিয়েছি। এই 1 কাপ পরিমাণ ক্রিমে কিন্তু একদম যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু সেটা ডাবল পরিমাণ হয়ে যাবে। তো ক্রিমটা বিট করতে করতে ক্রিমের মধ্যে যে লেয়ারগুলো উৎপন্ন হবে তাতে যদি না ভাঙে সেটা বোঝা যাবে ক্রিমটা কেকের জন্য একদম রেডি হয়ে গেছে। তারপর এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখানে 40 মিনিট বাদেও কিন্তু আমার কেকের বেসটাও রেডি হয়ে গেছে। এবার
কেকটাকে গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি কেকের বেসটাকে একটা থালার মধ্যে এরকম নিয়ে নিয়েছি, আর যে বাটার পেপারটা দিয়ে আমি কেকের বেসটা বানিয়েছিলাম সেই বাটার পেপারটাও তুলে দিলাম। মনে রাখবেন বন্ধুরা, গরম গরম এই বেসটা যদি আপনারা তুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেসটা। আর এই কারণেই কেকের বেস সবসময় ঠান্ডা হওয়ার পরে আপনারা কিন্তু এটাকে ইউজ করবেন। এবার কেকের এই বেসটা একটা সুতো দিয়ে 3টে লেয়ারে আমি কেটে নিলাম। আজকে আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমার বোন কিন্তু কেকটা বানিয়েছে, তো ওরই হাতে আজকের এই কেকটা বানানো হয়েছে। এজন্য বুঝতেই পারছেন ওর কিন্তু নতুন হাত, খুব একটা এক্সপার্ট নয়। তো কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আপনারা মাফ করবেন। তো কেকটাকে আমি 3টে লেয়ার করে নিয়েছি। এবার এরকম একটা বোর্ড নিয়ে নিলাম, বোর্ডের মধ্যে সামান্য ক্রিম মাখিয়ে নিলাম, আর প্রথম বেসটা আমি দিয়ে দিলাম এর উপরে। এবার 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এবার সুগার সিরাপটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্রিম। তো আমি ক্রিমটাকে একটু একটু করে তুলছি আর কেকের বেসটার উপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। তো সেকেন্ড লেয়ারটাও সেমভাবে দিয়ে দিলাম, সুগার সিরাপটা তার উপরে দিয়ে দিয়েছি। এবার এর উপরেও একইভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এর উপরে চাইলে কিন্তু আপনারা চকো চিপস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কেকটা খেতে আরও বেশি টেস্টি হবে। তবে আমার ঘরে চকো চিপস ছিল না বলে আমি নর্মাল ক্রিম দিয়েই কেকটা বানিয়েছি। তো এরকমভাবে আমি থার্ড বেসটাও দিয়ে দিলাম। থার্ড লেয়ারটা দিয়ে আমি এর উপরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি একইভাবে। সুগার সিরাপটা দিলে কেকটা বেশ নরম আসে, তাই চেষ্টা করবেন সবসময় কেক তৈরির সময় সুগার সিরাপ ইউজ করতে। আর এক্ষেত্রে আমি সুগার সিরাপটা দিয়ে সেমভাবেই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যদিও এক্ষেত্রে আপনাদেরকে বললাম আমি, আমার বোন আজকে আমার বার্থডে উপলক্ষে কেকটা আমার জন্য বানিয়েছিল, তো ওর নতুন হাত, তো বেসিক্যালি ও কেকের ক্রিমটা লাগাতে গিয়ে অনেকটাই কিন্তু ভুল করেছে। সেক্ষেত্রে ক্রিমটাও খুব একটা সমান হয়নি। তবে আজকে যেহেতু আমি ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করছি, এই কারণে ক্রিমটা যে কেকের ওপরে খুব একটা সমানভাবে আসেনি, এতে কোনো অসুবিধাই হবে না। এবার এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আমি গোলাপের নজল। এবার ক্রিম ভরে আমি এক এক করে কেকের উপরে ফুল কেটে নিলাম। ফুল কাটা হয়ে গেলে আমি বেশ খানিকটা ডার্ক চকলেট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি ডার্ক চকলেটটা ঠিক এই সাদা অংশটায় ছড়িয়ে দিলাম, আর বাকি যে ডার্ক চকলেটটার গুঁড়োটা রয়েছে সেটাও কিন্তু আমি কেকের গায়ে লাগিয়ে দেব। এবার কেকের এই বেসটার চারিদিকে যে চকলেটের গুঁড়োগুলো লেগে রয়েছে সেগুলো যদি একদম পরিষ্কার করে ফেলা যায় তাহলে কিন্তু কেকটা আমার রেডি হয়ে যাবে, আর বোঝাই যাবে না আমি যে ক্রিম লাগানোর সময় ওটা অসমান হয়েছিল বা কিছু। এবার যে কটা ফুল বানিয়েছি সব কটা ফুলের ওপরে আমি একটা করে চেরি ফল দিয়ে দিলাম। ব্ল্যাক ফরেস্ট কেকের ক্ষেত্রে কিন্তু এরকম চেরি ফল দিয়ে দিলে কেকটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আশা করব আজকের এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে ভবিষ্যতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।